ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম ও বিকাশের ইতিহাস, ঐতিহাসিক ও আদর্শগত দিক। ১. ভূমিকা। ভারতের স্বাধীনতা সংগ্রাম কেবল রাজনৈতিক স্বাধীনতার আন্দোলন ছিল না, এটি ছিল শ্রেণীবিরোধ, উপনিবেশবাদের শৃঙ্খল ভাঙার এবং সমাজের নতুন ভিত্তি স্থাপনের সংগ্রাম। এই ঐতিহাসিক প্রেক্ষাপটেই জন্ম নেয় ভারতের কমিউনিস্ট পার্টি বা সিপিআই। কমিউনিস্ট পার্টি ভারতের শ্রমজীবী, কৃষি, ছাত্র, মহিলা ও মধ্যবিত্ত জনতার মধ্যে সমাজতান্ত্রিক চেতনার বীজ রোপণ করে। এটি এমন এক রাজনৈতিক সংগঠন যার লক্ষ্য শুধু শাসন পরিবর্তন নয়, বরং শ্রেণীহীন, শোষণমুক্ত সমাজ গঠন। ২. ঐতিহাসিক প্রেক্ষাপট। ক. ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ থেকে সমাজ চেতনার উত্থান। ভারতে শিল্প বিপ্লবের প্রভাব, ইংরেজ শাসনের অর্থনৈতিক শোষণ এবং শ্রমজীবী মানুষের ক্রমবর্ধমান দারিদ্র্য সমাজের নতুন চিন্তার জন্ম দেয়। 1857 সালের বিদ্রোহ থেকে শুরু করে স্বদেশী আন্দোলন পর্যন্ত জাতীয়তাবাদের ধারা একদিকে যেমন শক্তিশালী হচ্ছিল, অন্যদিকে সমাজতান্ত্রিক ও বিপ্লবী চিন্তাধারার প্রভাবও বাড়ছিল। খ. আন্তর্জাতিক প্রভাব। 1917 সালের রাশিয়ান বলশেভিক বিপ্লব বিশ্ব রাজনীতিতে এক অভূতপূর্ব পরিবর্তন আনে। লেনিনের নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার অভিজ্ঞতা ভারতীয় বিপ্লবীদের অনুপ্রাণিত করে। মেহনতি মানুষের হাতে রাষ্ট্র ক্ষমতা কেমনভাবে আসতে পারে, এই প্রশ্নে ভারতীয় যুবকদের মধ্যে নতুন চিন্তার সঞ্চার ঘটে। ৩. ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম। ক. 1920 গঠন পর্ব। ভারতের কমিউনিস্ট পার্টির আনুষ্ঠানিক জন্ম হয় 1920 সালের 17 অক্টোবর রাশিয়ার তাসখান্ত শহরে। মুজাফফর আহমেদ, এম.এন. রায়, অবনী মুখার্জি, সুলফিকার আহমেদ, রাহুল সাংকৃত্যায়ন প্রমুখ বিপ্লবীরা সেখানে উপস্থিত ছিলেন। তাদের লক্ষ্য ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামকে সমাজতান্ত্রিক ভিত্তিতে রূপ দেওয়া এবং শ্রমিক কৃষক শ্রেণীর সংগঠিত শক্তি গড়ে তোলা। খ. প্রাথমিক সংগঠন। 1920 থেকে 1925 সাল পর্যন্ত পার্টি মূলত গোপনে কাজ করেছিল। ব্রিটিশ সরকার কমিউনিস্ট পার্টিকে অবৈধ ঘোষণা করে। তবু এই সময় বোম্বে, কলকাতা, কানপুর ও লাহোরে শ্রমিক সংগঠন গড়ে ওঠে। 1923 সালে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়, যা শ্রমিক আন্দোলনের প্রথম জাতীয় স্তরের সংগঠন। 4. 1925 কানপুর সম্মেলন ও আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। 1925 সালের ডিসেম্বর মাসে কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানেই পার্টি আনুষ্ঠানিকভাবে ভারতের মাটিতে আত্মপ্রকাশ করে। এই সম্মেলনের প্রস্তাবনায় বলা হয়েছিল, ভারতের মুক্তি কেবলমাত্র সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমেই সম্ভব। এই সময়ে পার্টি জাতীয় কংগ্রেসের মধ্যেও বামপন্থী ধারার বিকাশে ভূমিকা নেয়, যাতে শ্রমিক ও কৃষক স্তরের স্বার্থের রাজনীতি জাতীয় আন্দোলনের অংশ হয়। 5. 1930 দশকে সংগঠনের বিস্তার ও মতদার্শের দৃঢ়তা। 1930 থেকে 1935 সময়কাল ছিল তীব্র গণ আন্দোলনের সময়। সাইমন কমিশনের প্রতিবাদ, লবণ সত্যাগ্রহ এবং শিল্পাঞ্চলে ধর্মঘট সব ক্ষেত্রেই কমিউনিস্টদের সক্রিয় উপস্থিতি দেখা যায়। খ. শ্রমিক ও কৃষক আন্দোলন। এই সময়ে বেঙ্গল ছাপাখানা ধর্মঘট, বোম্বে টেক্সটাইল ধর্মঘট এবং আন্ধ্রপ্রদেশ কৃষক আন্দোলন পার্টির সংগঠনকে শক্তিশালী করে। এআইটিইউসি এর মাধ্যমে শ্রমিকদের অধিকার আন্দোলন ব্যাপকতা লাভ করে। ঘ. সাংস্কৃতিক ও সাহিত্য আন্দোলন। প্রগতি সাহিত্য সংঘ, আইপিটিএ, গণনাট্য আন্দোলন এইসব সাংস্কৃতিক উদ্যোগ পার্টির চিন্তাধারাকে সমাজে পৌঁছে দেয়। পিপুলস ওয়ার পত্রিকা কমিউনিস্টদের প্রচার যন্ত্র হিসেবে জনপ্রিয়তা পায়। 6. দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও পার্টির নীতি। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে পার্টি প্রথমে এটিকে সাম্রাজ্যবাদী যুদ্ধ বলে অভিহিত করে, কিন্তু 1941 সালে সোভিয়েত ইউনিয়ন যুদ্ধে অংশগ্রহণের পর সিপিআই যুদ্ধকে জনযুদ্ধ বলে ঘোষণা করে এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সমর্থন দেয়। এই সময় পার্টি ব্রিটিশ বিরোধী সংগ্রাম ও ফ্যাসিবাদ বিরোধী লড়াই দুটোকেই সমন্বয় করার চেষ্টা করে। 7. স্বাধীনতার পূর্ব মুহূর্ত ও তেলেঙ্গানা আন্দোলন। 1946 থেকে 1948 সালে পার্টি নেতৃত্ব দেয় দক্ষিণ ভারতের ঐতিহাসিক তেলেঙ্গানা কৃষক বিদ্রোহে। এটি ছিল ভারতের স্বাধীনতার আগে সবচেয়ে বড় কৃষক বিপ্লব। এই আন্দোলনে ভূমি দখল, জমিদার বিরোধী সংগ্রাম ও স্থানীয় গণশাসন গঠনের প্রয়াস দেখা যায়। যদিও স্বাধীনতার পরে এই আন্দোলন দমন করা হয়, কিন্তু এটি পার্টির শ্রেণীভিত্তিক রাজনীতির নতুন দিগন্ত উন্মোচন করে। 8. স্বাধীনতা উত্তর পর্যায়ে 1947 থেকে 1964। স্বাধীনতার পরে সিপিআই প্রথমে ভারতীয় রাষ্ট্রকে অর্ধ উপনিবেশিক ও অর্ধ সামন্ততান্ত্রিক বলে অভিহিত করে এবং সশস্ত্র বিপ্লবের পক্ষে অবস্থান নেয়।
কিন্তু 1951 সালের পর পার্টি সংসদীয় রাজনীতিতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। ক নির্বাচনী রাজনীতি ও গণভিত্তি। 1957 সালে কেরালায় EMS নম্বুদ্ধিরি পাদের নেতৃত্বে সিপিআই সরকার গঠন করে। এটি ছিল বিশ্বের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত কমিউনিস্ট সরকার। এই সরকার ভূমি সংস্কার, শিক্ষা ব্যবস্থার সংস্কার ও গণতান্ত্রিক অধিকারের লড়াইকে এগিয়ে নেয়। খ কেন্দ্রীয় সরকারের দমন নীতি। কেন্দ্রীয় কংগ্রেস সরকার সিপিআইকে বারবার রাষ্ট্রবিরোধী বলে দমন করে। 1962 সালে চীন ভারত যুদ্ধের সময় পার্টির ভিতরে মতভেদ তীব্র হয়। 1964 বিভাজন ও সিপিআইএম এর জন্ম। চীন সোভিয়েত মতদার্শগত বিরোধ ভারতীয় কমিউনিস্ট আন্দোলনকেও প্রভাবিত করে। সিপিআইয়ের একাংশ মনে করেছিল পার্টি সোভিয়েত নরমপন্থার দিকে ঝুঁকছে এবং শ্রেণী সংগ্রামকে দুর্বল করছে। ফলে 1964 সালে পার্টি ভেঙে সিপিআই ও সিপিআইএম দুই ভাগে বিভক্ত হয়। এই বিভাজন শুধুমাত্র সাংগঠনিক ছিল না, এটি ছিল আদর্শগত বিভাজন। একদিকে ছিল পার্লামেন্টারি সোশ্যালিজমের পথ, অন্যদিকে জনসংগ্রামের মাধ্যমে সমাজতন্ত্রের পথ। 10 আদর্শগত ভিত্তি। ভারতের কমিউনিস্ট পার্টি তাত্ত্বিক ভিত্তি তিনটি প্রধান স্তম্ভে দাঁড়িয়ে: মার্ক্সবাদ লেনিনবাদ, শ্রমিক কৃষক ঐক্য এবং সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদের বিরোধিতা। পার্টির মতে ভারতীয় সমাজের শ্রেণী কাঠামোকে বিশ্লেষণ না করে প্রকৃত মুক্তি সম্ভব নয়। সিপিআইএম সবসময় বিশ্বাস করেছে যে গণতান্ত্রিক উপায়ে সমাজতান্ত্রিক পরিবর্তন সম্ভব যদি মেহনতি মানুষ ঐক্যবদ্ধ হয়। 11 সিপিআইয়ের সাংগঠনিক রূপ ও গণসংগঠন। পার্টির সংগঠন 3 স্তরে: প্রাথমিক শাখা, জেলা ও রাজ্য কমিটি, কেন্দ্রীয় কমিটি ও জাতীয় কাউন্সিল। গণসংগঠন হিসেবে রয়েছে AITUC শ্রমিক সংগঠন, AIKS কৃষক সভা, NFIW মহিলা সংগঠন, AISF ছাত্র সংগঠন ইত্যাদি। এই সংগঠনগুলির মাধ্যমে পার্টি তার শ্রেণীভিত্তিক শক্তিকে সমাজে প্রতিটি স্তরে বিস্তৃত করেছে। 12 বর্তমান প্রেক্ষাপটে সিপিআই। স্বাধীনতার 100 বছরের কাছাকাছি সময় দাঁড়িয়ে সিপিআই আজও সক্রিয়ভাবে জনসংগ্রামে যুক্ত। যদিও নির্বাচনী শক্তি কিছুটা ক্ষীণ, তবু বামপন্থী ঐক্য, শ্রমিক কৃষক আন্দোলন, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজকের ভারতে যখন ধর্মীয় মেরুকরণ, কর্পোরেট পুঁজির আধিপত্য ও ফ্যাসিবাদী প্রবণতা বেড়ে চলেছে, তখন সিপিআই এখনও মানুষের রাজনীতির পতাকা ধরে রেখেছে। 13 উপসংহার। ভারতের কমিউনিস্ট পার্টির ইতিহাস 1 শতাব্দীরও বেশি সময়ের সংগ্রামের ইতিহাস। এই পার্টি শ্রমিক ও কৃষকের রাজনীতিকে প্রতিষ্ঠা করেছে, ধর্মনিরপেক্ষতার মূল্যবোধ রক্ষা করেছে ও সমাজের সমতা, স্বাধীনতা, ভ্রাতৃত্বের আদর্শকে বাস্তব রাজনীতির কেন্দ্রে এনেছে। কমিউনিস্ট পার্টি শুধুমাত্র একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি আদর্শ, একটি মানসিকতা, একটি দীর্ঘমেয়াদী বিপ্লবী ধারা, যার লক্ষ্য ভারতের মাটিতে শোষণমুক্ত সমাজ ও সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা।